আজকে আমরা দেখব কিরকম করে এরকম একটা পোস্টার ডিজাইন করা যায়, কি কি এলিমেন্ট দরকার, কি কি দরকার আছে সবকিছু আমরা ডিটেলে দেখব। প্রথমত আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। এখানে আপনারা আপনাদের সাইজ অনুসারে একটা আর্টবোর্ড নিয়ে নেবেন। আমি আমার সাইজ মতো একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। আমাদের যে সকল এলিমেন্টগুলো দরকার আছে আমি সেই এলিমেন্টগুলো এখানে নিয়ে রাখলাম। আর আমাদের এলিমেন্টগুলো আমি আগে থেকে তৈরি করে নিয়েছি, কারণ হচ্ছে গিয়ে যদি আপনাদেরকে এগুলো তৈরি করা দেখানো হয় বা ডিটেলে বোঝানো হয় সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো আমরা ভিডিওটা যাতে করে বড় না হয় এই কারণে প্রথমত আমি কি করব, আমার আর্টবোর্ডটায় চলে আসলাম। আর্টবোর্ডটায় চলে আসার পরে আমি এটা কি কি ব্যবহার করছি দেখেন। এখানে আমরা দেখতে পাচ্ছি কি একটা অফিসের যে ছবি আছে ব্যাকগ্রাউন্ডে, সেক্ষেত্রে আমি একটা অফিস ব্যাকগ্রাউন্ড ফটো ব্যবহার করছি। তো আমি ওই ফটোটা ডাউনলোড করে রাখছি আগে থেকেই। দেখেন সেক্ষেত্রে আমরা কোথা থেকে পাবো, যদি আপনি মনে হয় আপনি এটা ব্যবহার করবেন আপনি এটা ব্যবহার করতে পারবেন, বা আপনার পছন্দ অনুসারে আপনি কোনোটা ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি সেটাও ব্যবহার করতে পারবেন। আবার মনে হয় যদি এটা ব্যবহার করব আমি সেটাও ব্যবহার করতে পারবো। সো আমি যেটা ব্যবহার করব বা কিছু আমি এটা ব্যবহার করব। দেখেন আমি এটাকে আমার আর্টবোর্ডের উপরে নিয়ে আসলাম। হ্যাঁ, আর্টবোর্ডের উপরে নিয়ে আসার পরে এখান থেকে পজিশন করব। ওকে, এখান থেকে আমি একদম পজিশন করব। দেখেন আমি এখান থেকে প্রপার একদম পজিশন করে দিচ্ছি। এখান থেকে আমি পজিশন করে দিলাম। পজিশন করে দেওয়ার পরে একদম আপনি প্রপার যদি এরকমটা রাখেন সেক্ষেত্রে আপনার ডিজাইনের ক্ষেত্রে একটু প্রবলেম হবে। সেক্ষেত্রে আপনি এটাকে ইমেজটাকে ব্লার করে নেবেন। ব্লার করার জন্য আমরা কোথায় যাব, ফিল্টারে যাব। ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গোশিয়ান ব্লার, গোশিয়ান ব্লার থেকে আমি ইমেজটাকে 5 দিব। জাস্ট 5 দিয়ে এখান থেকে দেখেন ইমেজটাকে ব্লার করে নিলাম যাতে করে এক্স্যাক্ট আমার বোঝা না যায়। ওকে, এরপর আমি এখানে লেয়ারের উপরে ডাবল প্রেস করলাম। ডাবল প্রেস করে এখান থেকে দেখেন ব্লেন্ডিং অপশন যেটা আছে আমি সেটাকে নিয়ে নিলাম। ব্লেন্ডিং অপশন নেওয়ার পরে আমি এটাকে যদি গ্রাডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই, দেখেন আমি গ্রাডিয়েন্টটা আগে থেকেই সেট করে নিয়েছি। কিরকম, এখানে একটা হচ্ছে ডিপ কালার, ব্লু কালার একটা ডিপ, আর একটা হচ্ছে লাইট কালার। ডিপ এবং হচ্ছে গিয়ে লাইট কালার আমি এখানে ব্যবহার করেছি। আপনারা যে কোনো কালার আপনি চাইলেই ব্যবহার করতে পারবেন। এখান থেকে কালার পিক করে কালার কোড দিয়ে জাস্ট আপনি কালার পরিবর্তন করে আপনার মতো করে আপনি ব্যবহার করতে পারবেন। আমি এখান থেকে আমার মতো করে আমার যতটুকু দরকার আছে বা কিছু আমি ঠিক ততটুকু এখান থেকে ব্যবহার করে দেবো। আমি ডাবল প্রেস করে এই যে গ্রেডিয়েন্ট কালার থেকে আমি গ্রেডিয়েন্ট কালারটা নিয়ে আপনি কোন অ্যাঙ্গেলে দিতে চাচ্ছেন বা কীরকমটা দিতে চাচ্ছেন এটা আপনার উপরে বেস করে আপনি ব্যবহার করবেন। আপনি কোনভাবে দিতে চাচ্ছেন বা কীরকমটা দিতে চাচ্ছেন এটা আপনার উপরে একান্ত ব্যক্তিগত বিষয়। আমি এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা আমি ব্যবহার করে দিলাম। এখানে এদিকটা আমি -90 দিলাম। ওকে, আমি এখান থেকে নর্মাল দিলে, নর্মাল রাখলে দেখেন আপনার অবস্থাটা কি হয়ে যাচ্ছে, একদম নিচের যে কালার মানে ইমেজটা আছে ইমেজটা বোঝা যাচ্ছে না, যেই কারণে আপনি এখান থেকে মাল্টিপ্লারটা আমি চেক করে দিচ্ছি। অথবা কালার যদি দেই আমি সেক্ষেত্রে আমরা কালারটা দিলে লাইট ইফেক্টটা বেশি আসে, হিউটা দিলে এটা আমার একদমই হয়ে যায়, সেক্ষেত্রে আমি দিব মাল্টিপ্লাই। ওকে, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখন দেখেন আমার কিন্তু মোটামুটি কালার অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে কালার, এখন আমার দরকার হচ্ছে কি ইমেজটা। ইমেজটা আমি বসায় দেন কাজ করব। ইমেজটাকে আমি এখান থেকে নিয়ে যাচ্ছি। ইমেজটা কোথায় আছে আমার, এই যে আমি জাস্ট ইমেজটাকে এখান থেকে টেনে নিয়ে যাব। এই যে আমি ইমেজের লেয়ারটাকে ধরে এখান থেকে ইমেজটাকে আমার এই আর্টবোর্ডের উপরে টেনে নিয়ে আসলাম, আমি যেখানে বসে কাজ করব। ওকে, আমি ধরেন এই পজিশনটায় আমার ইমেজটাকে রাখবো বা কিছু। তার আগে আমি এদিক থেকে দুইটা লাইট ব্যবহার করব। কীরকম লাইট ব্যবহার করব, এখান থেকে আমি নতুন একটা লেয়ার ক্রিয়েট করলাম। লেয়ার ক্রিয়েট করে ব্রাশ টুলটাকে আমি এই লাইটটাকে উপরে দিব। ওকে, ব্রাশ টুল নিব, নিয়ে আমি সফট ব্রাশ দিব। সফট ব্রাশ দিয়ে এখানে ফলোটাকে আমি 50% করে দিতে পারি, 50-র উপরে কখনোই আমি রাখবো না। এরপর আমি অপাসিটিটাকে 100 করে দিলাম। হ্যাঁ, করে দিয়ে আমি এখানে কি নিলাম, সফট ব্রাশ নিলাম। হ্যাঁ, সফট ব্রাশ নিয়ে এখানে আমি প্রেস করলাম, আমার যতটুকু দরকার আছে আমি ঠিক ততটুকু প্রেস করলাম। কন্ট্রোল টি প্রেস করে আমার বড় ছোট করার দরকার হলে আমি বড় ছোট করে দিব। আমার যতটুকু দরকার আছে ঠিক আমি ততটুকু করে দিলাম। করে দিয়ে আমি কন্ট্রোল জে প্রেস করলাম, দেন কন্ট্রোল টি প্রেস করে এখান থেকে আমি এটাকে ঘুরিয়ে নিচের দিকে নিয়ে আসলাম। ওকে, এটাকে আমি ঘুরিয়ে নিচের দিকে নিয়ে আসলাম যাতে করে আমার লাইটের যে ইফেক্টটা আছে বা লাইটিং যে ইফেক্টটা পড়বে এটা যাতে করে আমার বোঝা যায়
বা ডিজাইনটা দেখতে আসলে সুন্দর লাগে। আপনার খেয়াল রাখতে হবে কোনো অংশ থেকে যেন কাট কাট না থেকে, যাতে করে আমার কোনো কাট ডিজাইন না আসে। ওকে, আমার মোটামুটি এতটুকু হয়ে গেল। আমি এখন এটাকে রাখতে পারি, আমার ইমেজটাকে আমি উপরে নিয়ে যাব। হ্যাঁ, আমার এখানে যেই কালারটা দরকার ছিল আমি দিয়ে দিলাম। ওকে, এখন আমি উপরে আরেকটা নতুন লেয়ার ক্রিয়েট করব। লেয়ার ক্রিয়েট করে আমার যে ডিপ কালারটা আছে আমি নিলাম এখান থেকে ডিপ কালারটা নিয়ে আমি ব্রাশ টুলটা নিব। ব্রাশ টুলটা নিয়ে এখান থেকে নিব হার্ড ব্রাশটা নিয়ে আমি ব্রাশটাকে ছোট করে দিচ্ছি। এই যে দেখেন আমার যতটুকু দরকার আছে আমি ততটুকু করে দিলাম। এখান থেকে ফলো কিন্তু অবশ্যই আপনাকে 100 করে নিতে হবে এবং অপাসিটিও আপনাকে 100 করে নিতে হবে। দেন আমি এখান থেকে টান দিলাম, আবার এদিকটা এসে টান দিলাম, আবার আমি এদিকটা এসে টান দিলাম। আমার মানে যতটুকু দরকার আছে আমি ঠিক ততটুকুই টান দিলাম। টান দেওয়ার পরে আমি ফিল্টারে চলে যাব, ফিল্টার থেকে ব্লারে চলে যাব, ব্লার থেকে গসিয়ান ব্লারে চলে যাব। গসিয়ান ব্লার থেকে এটাকে আমি বাড়ায় দেই। দেখেন আমার যতটুকু দরকার আছে ঠিক আমি ততটুকু বাড়ায় দিব। ওকে করলাম, তার মানে আমার লাইটিং ইফেক্টটা ভেতরে চলে আসলো। পাঁচটা আমার কি ব্লার থেকে গসিয়ান ব্লারটা সরিয়ে গেল। ওকে, এখন আমি আরেকটা নতুন লেয়ার ক্রিয়েট করব। লেয়ার ক্রিয়েট করে এখান থেকে আমি গ্রেডিয়েন্ট টুল যেটা আছে আমার ট্রান্সপারেন্স যেটা, ওকে এই যে একদম ট্রান্সপারেন্স যেটা, এটাকে অবশ্যই আপনি ডিপ কালারটা দিয়ে নেবেন। শিফট প্রেস করে আমি একটা টান দিলাম, তাতে কি হচ্ছে আমার এটা সোজা উপরের দিকে চলে যাচ্ছে। শিফট প্রেস করে টান দিয়ে এন্টার প্রেস করে দেখেন আমার যতটুকু দরকার আছে এন্টার প্রেস করে কন্ট্রোল টি দিলাম আমি। হ্যাঁ, অবশ্যই আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। ওকে, কন্ট্রোল টি প্রেস করব, প্রেস করে আমার যতটুকু দরকার আছে আমি ঠিক ততটুকু ওকে টান দিলাম। ওকে, দেখি আমি একটু এই যে আমি ওকে ততটুকু টান দিলাম। দেন আমার এতটুকু কাজ কমপ্লিট করার পরে আমার ইমেজটাকে আমি আরেকটু বড় করব নাকি ছোট করব এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনারা আপনার মতো করে আপনাদের মতো করে করে নেবেন। আমি আমার মতো করে করে নিচ্ছি। দেন আমি এতটুকুই রেখে দিব। তবে মেজারমেন্টটা ঠিক রাখার চেষ্টা করবেন সবসময়। আমি এতটুকু রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখন আমাকে কি করতে হবে, আমার যে টেক্সট আছে মানে রাইটিং যেটা আছে, দেখেন এখানে আমি কি ব্যবহার করছি, এই রাইটিংটা ব্যবহার করছি। আমি রাইটিংটা যাতে করে আপনাদের সময়টা খুব বেশি একটা না লাগে, আমি এই কারণে আমার রাইটিংটা আমি আলাদা করে রেখে দিছি আপনাদের জন্য। হ্যাঁ, আমি এখান থেকে আমার যে টেক্সটটা আছে টেক্সটটাকে কন্ট্রোল টি ট্রান্সফর্ম প্রেস করে একটু ছোট করে নিই। ছোট করে নিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এখান থেকে আর্টবোর্ডটা আমার নিচে চলে গেছে, সরি। আমি এখান থেকে এদিকে চলে আসি, চলে এসে আমি এখানটায় রেখে দিলাম। হ্যাঁ, টেক্সটটাকে আমি একটু উপরের দিকে উঠাই দিচ্ছি যাতে করে আমার ইফেক্টগুলোর কারণে আমার টেক্সটটায় কোনো রকম কোনো সমস্যা না হয় বা কিছু। আমি সেক্ষেত্রে এখান থেকে উপরে উঠাই দিলাম, ট্রান্সফর্ম করে আমি ওকে হালকা করে একটু বড় করে দিলাম। হ্যাঁ, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় বা কিছু। ওকে, এখন এখানে আমি কি কি এলিমেন্ট ব্যবহার করছি, আমার এখান থেকে এগুলো ব্যবহার করছি। আমার ফটোশপটা আমি নিয়ে যাব, এটার উপরে কিছুই করিনি, জাস্ট আউটার গুলোটা আপনারা ব্যবহার করে দিবেন, সেক্ষেত্রে এখানে চলে আসবে। এরপর আমার ইলাস্ট্রেটরটাকে আমি এখান থেকে নিয়ে আসবো, লেয়ার 2, এখান থেকে এটাকে আমি এই পাশটা রেখে দিলাম। এরপর আমি এখান থেকে আমার যে অ্যারোটা আছে অ্যারোটাকে আমি এখান থেকে জয়েন্টটাকে আনলিঙ্ক করে দিলাম। এটাকে আমি এখান থেকে ডিলিট করে দেই। আমার এটা দরকার আছে, আমি এটাকে এখানে নিয়ে আসি। হ্যাঁ, যাতে করে আমাদের কাজটা খুব শর্টকাট হয়ে যায়, আপনাদের বুঝতে আসলে সুবিধা হয়। কারণ আমি যদি এটাকে নিয়ে অনেকটা টাইম আপনাদের নষ্ট করি সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যাতে করে আপনাদের বুঝতে সমস্যা হবে বা আপনারা যারা বিগিনার লেভেলে বা মাঝামাঝি লেভেলে আছেন তাদের জন্য এটা একটু ক্রিটিক্যাল মনে হবে। হ্যাঁ, সো আমি চেষ্টা করি সবসময় যাতে করে আপনারা খুব ইজিলি কোনো কিছু বুঝতে পারেন বা কিছু, সেক্ষেত্রে আপনারা খুব ইজিলি এটাকে বুঝে দেন কাজটাকে করতে পারবেন। সো আমি এটাকে এখানটায় রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখন দেখুন আমি
এই যে ইমেজ দুইটাকে ব্যবহার করলাম, ইমেজ দুইটাকে এখানে আমি ব্যবহার করে দিলাম। তারপরে এই যে শেপটাকে আমি ধরলাম এবং এই যে আমার আইকন যে দুইটা আছে, আইকন দুইটাকে আমি একটু সেন্টার পজিশনে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমার ছবির যে পজিশনটা আছে এটাকেও আমি একটু হালকা করে এদিকে নিয়ে আসার ট্রাই করলাম। ওকে, এখন আমি আবার এটাকে একটু ধরি, এইটা আর এইটাকে ধরি এবং শেপটাকে ধরে এদিকটাই নিয়ে আসলাম। দেন আমার মোটামুটি এতটুকু কমপ্লিট। এটাকে একটু ঘুরিয়ে দেই যাতে করে আমরা বুঝতে বা ডিজাইনের ক্ষেত্রে আমরা একটু সুবিধাজনক কাজ করতে পারি। এরপর আমাদের যে আইকনগুলো দরকার আছে, আমি এখান থেকে একটু আপনাদের ভালোর জন্য বা কিছু, এগুলো আপনারা ফ্রি পিকে সার্চ করলেই পাবেন, লাইট ইফেক্ট বা কিছু, এই দুটো আপনারা নিয়ে ব্যবহার করতে পারবেন। আমি এই দুটোকে নিয়ে যাচ্ছি। এই যে আমি এটাকে এখানটায় বসাই দিব। এই যে দেখুন আমার স্ট্যাটাস মানে লাইট একটা ভাব চলে আসছে। এটা আপনারা চাইলে তৈরি করেও নিতে পারবেন, খুব ইজি বিষয়গুলো। এমন কিছুই না যা ক্রিটিক্যাল কোনো কিছু, আপনারা কোনো কিছু নিয়ে আসলে ভয় পাবেন না, যে কোনো কিছু ইজিলি করতে পারবেন। আমি ওটাকে এখানটায় দিয়ে দিলাম। দেন এটারই আরেকটা কপি বের করে আমি এই পাশটায় নিয়ে এসে Ctrl+T প্রেস করে রাইট হ্যান্ড বাটনে প্রেস করে হরিজন্টাল করে দিলাম। হ্যাঁ, হরিজন্টাল করে এটাকে এখানে রেখে দিলাম, এন্টার করে দিলাম। দেখেন আমার দুইটা কিন্তু মোটামুটি কমপ্লিট হওয়ার পরে এখন আমার ইমেজের উপরে কাজ করতে হবে। ইমেজের উপরে কাজটা কি, আমি ইমেজের উপরে চলে আসলাম। চলে আসার পরে আমি এখান থেকে নিব ড্রপ শ্যাডোটা আপনি কোন দিকে আসলে ব্যবহার করতে চাচ্ছেন, আপনি যেদিকে ব্যবহার করতে চাচ্ছেন আপনি সেদিকেই ব্যবহার করতে পারবেন। আমি চাচ্ছি ডান পাশটায় ব্যবহার করব, সরি মানে আমাদের ডান পাশটায়, ইমেজের ডান পাশটায় ব্যবহার করব। আমি ডান পাশটায় নিয়ে আসলাম। আমার যদি মনে হয় আমি একটু বাড়াই দিব, আমি এখান থেকে একটু বাড়াই দিতে পারি। আমার যদি মনে হয় আমি একটু কমাই দিব, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ওকে, আমি এখান থেকে এতটুকু এদিকটায় টেনে দিলাম। হ্যাঁ, এরপর আমি ইনার গুলো দিলাম। ইনার গুলোটা আমি যতটুকু দরকার আছে, চোখ 1 দিলাম, সাইজ 38 দিলাম, এটাকে নর্মালি রাখলাম। ইনার শ্যাডোটাও আমি এখানে ব্যবহার করে দিচ্ছি। ওকে, আমি দিলাম, ওকে করলাম। ওকে করার পর রাইট হ্যান্ড বাটনে প্রেস করব, কোথায় এসে এফএক্স এর উপরে এসে রাইট হ্যান্ড বাটনে প্রেস করলাম। এরপরে দিব ক্রিয়েট লেয়ার দেওয়ার পরে এটাকে এসে মাস্ক করে নিব। Ctrl+I ইনভার্ট করে দিলাম, এটাও ঠিক একইভাবে মাস্ক করে দিব। Ctrl+I ইনভার্ট করে দিলাম, দেখুন আমার ওটা চলে গেছে। এখন আমি উপরে অবশ্যই ফোরগ্রাউন্ড কালারে হোয়াইট দিব, ব্যাকগ্রাউন্ড কালারে ব্ল্যাক রাখবো, রেখে আমি ব্রাশ টুলটা নিব, নিয়ে স্মুথ কালারটাকে এসে এখান থেকে আমি এই যে দেখেন আমার এই যে ভাবটা দরকার আছে সেই ভাবটা আমি নিয়ে নিলাম এখান থেকে। এরপর একইভাবে এখান থেকে এতটুকু নিলাম। হ্যাঁ, এই দেখেন মানে আমার যতটুকু আসলে দরকার আছে। ওকে দেখেন আমি এখন এখানে আমার যদি আরো কোনো এক্সট্রা এলিমেন্ট অ্যাড করতে চাই বা কিছু, সেক্ষেত্রে আমি সেগুলো করতে পারবো। সেক্ষেত্রে আমি কিভাবে এলিমেন্টগুলো অ্যাড করব, দেখেন এখান থেকে এসে আমি নিচে চলে গেলাম। নিচে চলে যান বা নাই যান, এখানে আপনি একদম ইমেজের উপরে যে লেয়ারটা আছে ওখানে আমি আমার যে এলিমেন্টগুলো আমি রেখে দিছি বা কিছু কাজ করার জন্য, সেখান থেকে আমি যদি সাপোজ মনে করেন এই এলিমেন্টটা ব্যবহার করতে চাই, আমি কাজ করার ক্ষেত্রে আসলে এই টুকিটাকি যে এলিমেন্টগুলো ব্যবহার করি আমি সেগুলোর কথা আপনাদেরকে বলছি। কন্ট্রোল টি করে ট্রান্সফর্ম করলে এটাকে এখানে রাখলাম, রেখে এটাকে আরেকটা কপি বের করে নিয়ে আসবো। অল্টার প্রেস করে এন্টার দিয়ে অল্টার প্রেস করে এখানটা আরেকটা নিয়ে আসবো, নিয়ে এসে Ctrl+T প্রেস করে একে আমি আবার উল্টো দিকে মুভ করে দিব, মানে দুই দিকে দুইটা মুভ করে দিলাম। দেওয়ার পরে ডাবল প্রেস করে কালার ওভারলে দিব আমি। হ্যাঁ, এখান থেকে কালার ওভারলে দিয়ে দেন এখান থেকে আপনি হিউ দিলে দেখেন মোটামুটি কালার ঠিক থাকে, কালার দিলেও আপনার মোটামুটি কালারটা ঠিক থাকবে। ওকে করে দিলাম। ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে আমি কোথায় চলে যাব, ব্লার থেকে চলে যাব গসিয়ান ব্লারের ভিতরে। এখান থেকে আমি 5 করে দিব। ওকে, যাতে করে আমার ইমেজটা বোঝা যায়, বা আর একটু কম করে দিব, আমার কোনো সমস্যা নেই। 3.8ও আপনি করে দিতে পারেন, প্রিভিউটা দেখে নেবেন অবশ্যই আপনার কতটুকু আছে। 3.8 করে দিলাম। দেন একইভাবে
এটার উপরে কালার ওভারলে আমি যেটা ব্যবহার করলাম ওটা দিব, ওকে করব। ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লারে চলে আসবো, গসিয়ান ব্লার থেকে এখানে 3.8 যেটা আসছে আমি এটাকে এখানে করে দিব, করে দিয়ে আমি ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে এখন এই যে আমি দুইটা দিলাম, এই দুইটাকে আমি এই ইফেক্ট দুইটার উপরই দিব। হ্যাঁ, ইফেক্ট দুইটার উপরে দিলে কি হলো, আমার এক্সাক্ট কালারটা আমি আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। ওকে, দেন আমি এই লেয়ারটা সিলেক্ট করব, সিলেক্ট করে ওকে আমি একটু টেনে দিব। দেন আমার ডিজাইন অলমোস্ট কমপ্লিট। দেখেন আপনারা এরকম ডিজাইন খুব ইজি ভাবে করে ফেলতে পারবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকেন, এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে বা কিছু আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদের সলিউশন দেওয়ার জন্য। ধন্যবাদ।